তারা বলছে যে আন্দোলনে যেতে পারে যদি তাদের কোনো ব্যবস্থা না করা হয়। তাদেরকে সময় দিচ্ছি, তাদেরকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি, তারপরও যে তারা আন্দোলনে যেতে চায়, আন্দোলনে গেলে তো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা। তারা কত 10 বছর 15 বছর বিজনেস করছে, এই বিজনেসের পরে অন্যায় জিনিস 15 বছর কেন 100 বছর ধরেও যদি অন্যায় জিনিস অন্যায় থাকে সেটা তো বৈধ হয়ে যায় না। এতদিন তো দেখা হয় না তাদের। এতদিন আমরা দেখছি, এখন এতদিন দেখিনি, এখন তো দেখা শুরু করছে। সরকারের বিকল্প ব্যবস্থার কথা আমরা বলেছি, সরকার ভাবছে তাদেরকে কোনো নাইট মার্কেট অথবা হলিডে মার্কেট যেগুলো আছে সেগুলো করা যায় কিনা, সরকারের মাথায় এটা বিবেচনা আছে। আমরা কতটা পরিশ্রম করে অভিযানটা করছি। লোক দেখানো অভিযান তো অনেক কিছু বলে, কারণ তারা ফ্যাসিলিটিটা পাচ্ছে না। মানুষ বিরক্ত হয়ে গেছে আমাদের উপর, কারণ আমরা বারবার উচ্ছেদ করছি, উচ্ছেদটা আবার ফিরে আসছে। উনারা হয়তো বিরক্তি সূত্রে এই কথাটা বলেছে। আপনারা তো দেখছেন আমরা সকাল থেকে কতটুকু পরিশ্রম করে, উনি একজন ফিমেল পার্সন এডিসি, উনি কতটা কষ্ট করছে আমাদের সঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুধু এটাকে রক্ষণাবেক্ষণ করবো বলে আমাদের এত প্রচেষ্টা, সেগুলো পুরাপুরি শুরু হয় না। আমরা কিন্তু আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে যেমন তথ্য আছে, আমাদের কাছে তথ্য আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে কন্ট্রোল করার জন্য। আমরা বিজ্ঞপ্তি দিয়ে এসেছি, পরে আর বিজ্ঞপ্তি দিয়ে আসবো না, আমরা গোপনে আসবো, ওনাদেরকে ধরে নিয়ে যাবো, কঠোর অবস্থানে আমরা যাবো। দিন এটাকে আমরা, এই যে ঢাকা মহানগর আছে, এটাকে আমরা পরিচ্ছন্ন করেই ছাড়বো, আর যেভাবেই হোক হবে। আর আমরা আজকে দেখেছেন যে আমাদের ম্যাজিস্ট্রেট ভাইও আছে, আমরা আজকে উল্টো গাড়ি, ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি সহ প্রায় 25টি গাড়িতে আমরা ভিডিও মামলা দিয়েছি এবং জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি দোকানে 22,000 টাকা। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র পুলিশ, ম্যাজিস্ট্রেট বা মিডিয়ার দায়িত্ব নয় এই জিনিসগুলো সরানো। আমি মনে করি এটা জনগণ হিসাবে, নগরবাসীতে যারা বসবাস করছে এবং পলিটিক্যাল যারা নেতাকর্মী মহোদয়রা আছেন, তারা তাদের ক্লাস্টার করে তাদের এলাকাগুলোকে এই ফুটপাত হকার মুক্ত করার বিষয়ে তাদেরও এগিয়ে আসা উচিত।